নিউজ 18 বাংলা গতকাল রাত থেকে মাটি কামড়ে পড়ে রয়েছে ঢোলাহাটে। আজ সকালেও এই ঢোলাহাটের আকাশে বাতাসে শুধুই বারুদের গন্ধ। যে ছবি আপনাদেরকে দেখিয়েছি, চন্দ্রকান্ত বণিক বাজি ব্যবসায়ী, তার বাড়ি এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এলাকার মানুষ যে উৎসুক মুখের ভিড়ের কথা বলছিলাম, এখানে অনেকেই তাদের পরিবারকে চিনতেন। কথা বলছিলাম যখন তাদের সঙ্গে, এই ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিড়ের মধ্যেও কিন্তু চোখে মুখে আতঙ্কের ছাপটা স্পষ্ট। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, এবং আমার সঙ্গে রয়েছেন বন্দনা নিয়োগী, তিনি এখানকারই বাসিন্দা। তার থেকে শুনছিলাম, শুনে সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো একটা কথা তিনি বললেন, যে তারা দেখছেন দূর থেকে, তাদের বাড়ি এখানেই, দেখছেন যে এখানে আগুন জ্বলছে দাউ দাউ করে। আর ওই যে জানলার ছবি দেখাচ্ছিলাম, সেখান থেকে চন্দ্রকান্ত বণিকের স্ত্রী, তিনি হাত নাড়িয়ে বাঁচানোর জন্য কাকুতি মিনতি করছেন, কিন্তু বেরোতে পারছিলেন না। কেন পারছিলেন না? কারণ তার দুই সন্তান, দুধের শিশু, তারা এই ঘরের মধ্যে রয়েছে। তাদের ছেড়ে মা বেরোতে পারেননি। আর তারপর সন্তানদের জড়িয়ে সেখানেই ঝলসে মৃত্যু। আপনার অভিজ্ঞতা শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। গতকাল রাতে 8:30টার সময় যখন এই ঘটনা ঘটছে, আপনি বললেন রাত 1টা অবধি এখানে ছিলেন, কি দেখলেন? ওই যে দাওয়ানালের মতো ঝুলছে, মা জানালা দিয়ে হাত নাড়িয়ে আমাদের ডাকছে। আমরা এই রাস্তার ধারে দাঁড়িয়ে এখান থেকে মোবাইলে ছবি তুলছি, বই যেতে পারছি না। আগুনের ফোয়ারা, ধোয়া, গোটা পুড়ে যাচ্ছে। আর ওই কাকুতিটা দেখে বেশি প্যাথেটিক্স হয়ে গেছি। তারপরে তাড়াতাড়ি করে কি করা যায়, জলের ওই ব্যবস্থা পুরুষরা করছে। শ্যালোর জল দিয়ে তুলে ওগুলোকে ওই সাইড দিয়ে কীভাবে ঢোকানো, মানে বাঁচানো একটু হলেও যায়, এই চেষ্টা করছে মানুষজন। আর আমরা এখান থেকে হাউতাস করছি আর ছবি তুলছি মোবাইলে। তারপরে প্যাথেটিক্স যখন সব শেষে ঝলসানো দেখলাম, আর তো ভালো লাগছিল না, তবুও ছিলাম। এগুলো দেখার পরে এই যে বণিক পরিবার, তাদের যে বাজির ব্যবসা, তাদেরকে আপনারা চিনতেন? হ্যাঁ, চিনতাম, কিন্তু এই বেআইনি ব্যবসাটা করে এটা জানতাম না। আসলে আমি তো এখানে এখন থাকি না, জানি ওরা বাগান বাড়ি করে খায়, এইসব ব্যবসা করে আমিও জানতাম না। হঠাৎ কালকেই যখন আতঙ্ক আওয়াজগুলো হচ্ছে, ওখানে আমরা একটা হরিনাম সভায় বসে আছি, তখন কামানের মতো আওয়াজ হচ্ছে। তখন আমরা সব ছুটে বেরিয়ে কোনো দাঙ্গা বাঁধলো নাকি, বিভৎস আওয়াজ। তারপরে বলছে কেকেরে বোমা কারখানা আছে, কোথায় বোমা কারখানা? তখন ওইসব ছুটে এসে দেখতে এসে এই অবস্থা। কাউকে উদ্ধার করতে পারলাম না, এটাই আমাদের সব থেকে প্যাথেটিক্স হয়ে গেল। মানে একটা মানুষকে অন্তত যে বের করে উদ্ধার করবে, মানুষ এসেছিল উদ্ধার করতে, কিন্তু পারা গেল না। হাওয়ালি এই যে বেআইনি ব্যবসাটা সবাইকে এত মনে প্যাথেটিক্স দিয়েছে না, যে আর বলার নেই। এই আপনারা ছিলেন রাত 1টা অবধি, উদ্ধার করা হচ্ছিল দেহগুলোকে। তাদেরকে আপনারা দেখেছেন চলে ফিরে বেড়াতে, দুটো দুধের শিশু, 4টে তো বাচ্চা। হ্যাঁ, 6 মাসের একটা, হ্যাঁ বড়, আর দুজন একদম ছোট দুটো। আর তার উপরেও দুটো ছিল। সবাই গেছে। ঠাকুমা একটা ঘরের মধ্যে ছিল, সেও গেছে। বাবা বাচ্চাকে বের করতে আসছিল, উঠোনে ছিল ঠাকুরদা বলে আমি পালিয়ে যাব বলে, ও আবার ঘরের মধ্যে ঢুকে নাতিদের বের করতে আসছে। কোন ঘরে আছে না, সে মানে মুক্ত করে পড়েছে। মানে আপনারা কেউ, এই এলাকার মানুষজন, আপনারা টেরও পাননি যে এই ঘরের মধ্যেই এরকম ভাবে বাজি মজুত করা রয়েছে? এখানকার মানুষ জানেন, কিন্তু আমি জানতাম না। আপনারা কেউ বুঝতে পেরেছেন যে এখানে বাজি মজুত করা ছিল বা কিছু? কারখানা তো ওখানে পাশে, তোদের কারখানা, ঘরের মধ্যে কিভাবে সাধারণ লোক তো তাদের ঘরের মধ্যে যায় না, কখন কিভাবে আনে সেটা সম্পূর্ণ তাদেরই ব্যাপার। মানে কারখানায়, গোডাউনে সেখানে মজুদ ছিল, এটা তো জানা কথা। গোডাউন তো সামনে, ওই যেখানে গোডাউন থেকে জানা না, ওরা এতই হয়ে গেছে ঘরে মজুদ করেছি। আর মেয়েরা এই বোমগুলো বিক্রি টিক্রি করে, এরকম শোনা যাচ্ছে কালকে এসে। আচ্ছা, যার জন্য তো আমাদের খারাপ লাগছে। মানে গোটা পরিবারই এই ব্যবসার সঙ্গে যুক্ত? না, গোটা পরিবার না। তাহলে বাড়ির মধ্যে ছিল ওই যে অরবিন্দ বণিক, ওর দুটোই ছেলে। বড় ছেলেটা এইটাই বেশি করে, আর ছোটটা এমনি বাগান বাড়ি যেমন করে, তুষার বণিক। হ্যাঁ, তুষার বণিক। ও করে এইভাবে, ওরা সেইভাবে করে। এবার কিভাবে কি করে, সম্পূর্ণ ব্যবসাটা তাদের, তো তারা কিভাবে চালায় বা কিভাবে করে এইরকম। আপনি তো নিশ্চয়ই এই এলাকারই দীর্ঘদিনের বাসিন্দা, এই এলাকায় আর এরকম কোনো কারখানা বা এরকম কোনো জায়গায় আর কখনো শুনেছেন? কোনো জায়গায়। তা আপনারা এলাকার বাসিন্দারা, আপনাদের একটা সে থাকবে যে না, এখানে এরকম কিছু এই যে ব্যবসা হচ্ছে, আপনারা বলেছিলেন, কখনো বারণ করেছেন? বলেন, আমরা তো ভালোই জানেন, আমরা চ্যানেলের লোক, মানে
মানে আমাদের কোনো সাধারণ লোকের কথা কেউ শুনবে? তার তো শোনার একটা লোক আছে, সব এড়িয়ে তো তাদের কথা শুনেই তো কাজটা হচ্ছে। আর আপনি যদি সত্যি কথা বলেন, আমি যদি সঠিক কথা বলেন, আপনি কেমন থাকবেন আপনি বুঝতে পারছেন তো। আপনার চ্যানেলের লোক আপনার কোনো টাচ করবে না, আমি সাধারণ লোক জানেন। অর্থাৎ আতঙ্ক যে রয়েছে সেটা কিন্তু স্পষ্ট। আতঙ্কটা ছিল তাদের মধ্যে, তাদের ভেতর এই আতঙ্কটা ছিল যে এরকম যখন হচ্ছে হয়তো কোনো না কোনো দিন এরকম কিছু একটা হতে পারে, অদূর ভবিষ্যতে এরকম একটা ঘটনা ঘটতে পারে। এবং যখন ঘটনাটা ঘটে গিয়েছে তখন তারা বুঝে উঠতে পারছেন না যে তারা চোখের সামনে কি দেখলেন, এই স্মৃতি তারা ভুলতে পারছেন না। আমরা যাদের সঙ্গে কথা বলছিলাম তারা প্রত্যেকেই বলছেন যে গতকাল রাতে তারা ঘুমোতে পারেননি, শুধু ওই ছবিটা তাদের চোখের সামনে ভেসে উঠছিল। গতকাল রাতে যখন এই খবর আমরা প্রথম দেখাই নিউজ 18 বাংলার দর্শকদের, তখনও জানতাম 7 জনের মৃত্যু হয়েছে। যখন সময়টা এগোলো আজ ভোর, তারপরে এখানে এসে শুনলাম সংখ্যাটা 8, 11 জন আক্রান্ত এবং তারপর 8 জনের মৃত্যু। এই 8 জনের মৃত্যু যে হলো, সত্যি এই কোন খেসারত দিতে হলো এক পরিবারকে, বাজি ব্যবসায়ীর পরিবারকে। আসুন আমরা কথা বলি, আমাদের আরো প্রতিনিধিরা রয়েছেন। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ হালদার এবং বিশ্বজিৎ সাহা, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ মণ্ডলও। আমি একবার বিশ্বজিৎ সাহা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছ থেকে লেটেস্ট আপডেট জানার চেষ্টা করি। বিশ্বজিৎ, তোমার কাছে কি ইনফরমেশন রয়েছে? একদমই যে কথা বলছিলে যে একই পরিবারের একের পর এক মৃত্যু, অর্থাৎ ভয়ানক মৃত্যুর ঘটনা ঢোলহাট এখন সেই আতঙ্কে রয়েছে। আর এই এসএসকেএমে নিয়ে আসা হয়েছিল সেই ঢোলহাটের যে বণিক পরিবার, তার গৃহবধূ সুতপা বণিককে। তুষার বণিকের স্ত্রী সুতপা বণিক, চন্দ্র বণিক তার বৌমা, তাকে নিয়ে আসা হয়েছিল ডায়মন্ড হারবার হাসপাতাল থেকে গতকাল রাতে, গভীর রাতে। তখন তার অবস্থা আশঙ্কাজনক থেকে আরও পরিস্থিতি অবনতি ক্রমশ হচ্ছিল, তাই নিয়ে আসা হয় তাকে বারাণসীতে একেবারে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে। সেখানে অত্যাধুনিক চিকিৎসা এবং সমস্ত কিছুর মধ্যে যে লড়াই, সেই লড়াই চালিয়ে যাচ্ছিলেন। সকাল 6টায় তারও শেষ হয়ে যায়, অর্থাৎ সকাল 6টায় সেই সুতপা বণিক, অর্থাৎ বণিক বাড়ির বৌমা, তার মৃত্যু হয়, সেই লড়াই শেষ হয়। অর্থাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে হলো 8। আর এই অবস্থাতেই, অর্থাৎ যে আতঙ্ক এখন ঢোলহাটে রয়েছে, সেই আতঙ্কের একটা রেশ এই মুহূর্তে এসএসকেএমেও। কারণ এসএসকেএমে মারা গেলেন সুতপা বণিক, সকাল 6টায় এই মৃত্যু হয়েছে। এবং স্বাভাবিকভাবেই যে মৃত্যুর সংখ্যা ক্রমশ যে বেড়ে যাচ্ছে, তাতে কিন্তু আরও একটা বিষয় স্পষ্ট যে এই ধরনের বিপজ্জনকভাবে যে বাজি মজুত করার বা বাজির মশলা মজুত করার যে চেষ্টা ঘরের মধ্যে, সেই পরিবারকেই তার খেসারত দিতে হলো। এবং এসএসকেএম হাসপাতালে গতকাল রাতে যখন নিয়ে আসা হয়, তখনই তার অবস্থা অনেকটা অবনতি হয়েছিল। চিকিৎসকেরা তাকে চেষ্টা করেছিলেন এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার মাধ্যমে তার প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা, লড়াই চলেছিল। সকাল 6টায় সেই লড়াই শেষ হয়। ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে এখনও তার মৃতদেহ রাখা রয়েছে এবং আর কিছুক্ষণ পরেই সেই মৃতদেহ এখান থেকে বের করা হবে। রুমেলা। একেবারে বিশ্বজিৎ, এবং আমাদের দর্শকদের আরো জানিয়ে রাখি যে ইতিমধ্যেই ময়না তদন্ত কিন্তু শুরু হয়েছে কাকদ্বীপ হাসপাতালে, সেখানে ময়না তদন্ত শুরু হয়েছে। তারও লেটেস্ট আপডেট আপনাদেরকে জানাতে থাকবো সময়ান্তরে। আমাদের অপর প্রতিনিধি অনুপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অনুপ, গতকাল রাত থেকে তোমার মাধ্যমে নিউজ 18 বাংলার দর্শকরা যে ছবিগুলো দেখতে পেয়েছে, সেই ছবিগুলোতে আমরা দেখিয়েছি যে কিভাবে মজুত করে রাখা হয়েছে সেই কারখানা, সেই গোডাউনের ছবিটা। গতকাল রাত থেকে এই পর্যন্ত দেখো, এখনো এই ঢোলাহাটের আকাশে বাতাসে সত্যি বারুদের গন্ধটা তীব্র। গতকাল রাতের সেই ছবি, আজকে সকালের সেই ছবি আমাদের দর্শকদের সামনে যদি একবার এক্সপ্লেন করো প্লিজ। গতকাল একেবারে দোলাহাট থানা এলাকায়, এখানে রায়পুর এলাকায়, এখানে কিন্তু যখন বিস্ফোরণের ঘটনা ঘটে, তার পরবর্তী ক্ষেত্রে রাতের বেলা দেখা যায় যে পাশেই বাড়ি থেকে 100 মিটারের দূরে একটি জায়গায় পরপর 2টি কারখানার হদিশ পাওয়া যায়, যেখানে বাজি মজুত করা রয়েছে। একটি কারখানার মধ্যে যেখানে গোডাউন, সেখানে প্রচুর পরিমাণে বাজি মজুত করা রয়েছে। আর 2টো কারখানা যেখানে সামনে এবং উল্টো দিকে বাঁশবাগানের কাছে বাড়ির 100 মিটারের মধ্যে, সেখানে কিন্তু একেবারে 10 জনের বেশি শ্রমিক মিলে কিন্তু এখানে বাজি তৈরি করতে, এমনটাই কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে তার আত্মীয়জন, তারা প্রত্যেকে জানাচ্ছে।
এবং এখানে লক্ষ্য করা গেল যে গতকাল যখন দেখা গেল সেই নিউজ 18 বাংলার ক্যামেরা সেখানে পৌঁছে এবং দেখা যায় শুধু দুটো কারখানা নয়, কারখানা বাদেও কিন্তু যে গোডাউন রয়েছে গোডাউনে প্রচুর পরিমাণে বাজি মজুত করা রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে সকালবেলা লক্ষ্য করা হলো সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে তালা ঝুলিয়ে দেওয়া হলো। অর্থাৎ যে কারখানায় কিন্তু এভাবে বাজি তৈরি করত পরপর দুটি কারখানা চন্দ্রকান্ত বণিকের মূলত 7 বছরে তিনি ব্যবসা যখন শুরু করেছিলেন প্রথমে বাড়ি থেকে ব্যবসা শুরু হয়, পরবর্তী ক্ষেত্রে তার অন্য ব্যবসা ছিল, সেই ব্যবসা যখন ছাড়ে রমরমিয়ে কিন্তু একেবারে এই বাজি ব্যবসায় তিনি নেমে পড়েন এবং তারপরে লাভের যখন অঙ্ক দেখে সেক্ষেত্রে দেখা যায় পরপর দুটি তিনি একেবারে কারখানা তৈরি করেন, তারপর গোডাউন তৈরি করে সেখানেই কিন্তু একেবারে বাজি তৈরি করা হতো এবং গোডাউনের মধ্যে প্রচুর পরিমাণে বাজি রাখা রয়েছে। গতকালকে যে ছবিটা একেবারে ছিল গতকালকে পর আজকে সকালে একেবারে ছবিটা সম্পূর্ণ আলাদা, তার কারণ পুলিশের পক্ষ থেকে সেখানে সেই দুটি কারখানা কিন্তু একেবারে বন্ধ করে তালা মেরে দেওয়া হয়েছে। তার কারণ ফরেন্সিক আধিকারিক যখন আসবেন, যেমন এই যে পোড়াবাড়ি যেখানে মূলত বিস্ফোরণের ঘটনা ঘটে সেখানে তারা নমুনা সংগ্রহ করবেন, তার পাশাপাশি যে কারখানার কথা বলতে সেখানেও যাবেন কী ধরনের বাজি, কী ধরনের মশলা থেকে শুরু করে কী ধরনের বারুদ সেখানে মজুদ রাখা হতো, এই সমস্ত গোটা বিষয়টি তারা দেখবে। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু এই মুহূর্তে একেবারে জেলা পুলিশের পক্ষ থেকে এইভাবেই তালা মেরে দেওয়া হয়েছে, কারণ ফরেন্সিক আসার পরে তারা কিন্তু সেখান একেবারে অনুপ। এবং এই যে ছবিটা আমরা দেখছি, প্রাণ দিয়ে যার খেসারত দিতে হলো একটা গোটা পরিবারকে, 3 জন এই মুহূর্তে আহত, তারা হাসপাতালে রয়েছেন। যে ছবিগুলো উঠে আসছে তার প্রতিবাদ কিন্তু অনেকদিন আগে থেকে স্থানীয়রা করেছে। আমরা এখানেও যাদের সঙ্গে কথা বললাম তারা কিন্তু বারবার এই কথাটাই বলছেন যে কে শোনে কার কথা। আমরা তো আমাদের মতো বলেছি, কিন্তু সত্যি তো তারা কানেও নেয়নি। তার কারণ 7 বছরের ব্যবসা, 3 বছর রমরমিয়ে সেই ব্যবসা চলছে। এই যে বাগান বাড়ির ব্যবসা ছিল, হ্যাঁ ইনফ্যাক্ট এই ব্যবসায়ী তার লাইসেন্স রয়েছে, কিন্তু কত দূর পর্যন্ত সেই লাইসেন্স থাকার ব্যবহার আমি করতে পারবো এই সীমা পরিসীমা জ্ঞানটা বোধহয় আর ছিল না। এই কারণেই স্থানীয়রা তো প্রতিবাদ করেছিলেন, তারা আজকে এই ছবি দেখছেন আর বলছেন এমন একদিন হওয়ারই ছিল। কি বলছেন স্থানীয়রা একবার শুনুন। এখানকার মানুষেরাই তার প্রতিবাদ করেছেন। এখানে বেআইনি কাজ কারবার হতো, এই কারণে পুলিশ আসছে খবর পেয়ে এইসব জিনিসগুলো লুকিয়ে রাখার কাজ চলতো, এটা বেআইনি প্রমাণিত ছিল, নইলে সে লুকোতো না। ফ্যামিলির লোকও অনেক প্রতিবাদ করেছে, তোদের জন্য আমাদেরও ক্ষতি হতে পারে, এই সমস্ত করেছে এরা স্থানীয় ভাবে। যারা লাইসেন্স দিয়েছে তাদের নামে এফআইআর হওয়া উচিত, তাদের শাস্তি হওয়া উচিত। কারা এইটার অনুমতি দিয়েছে তাদের নামে এফআইআর করে মামলা করে সাজার দাবি করছি আমরা। যে বম তৈরি হতো সেগুলো স্টকে রাখতো, সেল করতে আইনি ভাবে করা হতো বা বেআইনি ভাবে করা হতো এই বিষয়ে কিছু বলতে পারবো। তবে যে মালটা বাড়িতে স্টক ছিল, যেটা আমার ধারণা সামনে বাসন্তী পুজো আছে, তো এই বাসন্তী পুজোর জন্যই মালটা স্টক ছিল। তো আইনি ভাবে একটা সময় অন্য কাজ করতো, তারপরে বাজি শুরু করেছে। হ্যাঁ, চন্দ্রকান্ত তো একা বানাতো, এবার ওর যে লেবার মিস্ত্রি 2-4 কাজ করতো যেমন ভাবে যখন যা প্রয়োজন হতো। এবার এই নিয়ে বাড়ি পাড়া প্রতিবেশী সহ আমাদের বাড়ির লোকেরাও বারণ করেছিল যে এমনটা করিনি না, কারণ ওরা যা মালপত্র নিয়ে আসতো সব আমাদের উপর দিয়ে যাতায়াত হতো, জীবনের একটা ঝুঁকি ছিল। তো বুঝলেন, বাড়ির সামনে যেখানে পিছনে বাড়ি বাস্ট হয়েছে, সামনে আমার বাড়ি, আমি আর মা বাড়িতে ছিলাম। যদি রুমের ভিতরে আমরা 2জন থাকতাম তাহলে আমরা স্পট ডেড হয়ে যেতাম। আপনি এনাদের আত্মীয়? ছবিটা একবার চিন্তা করুন যে একই পরিবারের 11 জন, 3 জন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। 2 ভাই চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক এবং তাদের মা, তারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু বাড়ির বাকিরা, চন্দ্রকান্ত বণিকের ঠাকুমা, তার বাবা, তার স্ত্রী, তার 2 সন্তান, তার ভাইয়ের 2 সন্তান, তারা আর কেউ নেই। ভাইয়ের স্ত্রী সেও নেই। কাদের জন্য? পরিবারের জন্য ব্যবসা আরো বাড়ানো, আরো লাভের মুখ দেখা। কিন্তু দেখুন শেষটাই, পরিণতিটা কি ভয়ঙ্কর। আরো একজন রয়েছেন, তিনি কথা বলছিলেন এবং তার চোখ ভিজে আসছিল। একটু জানার চেষ্টা করি আপনার থেকে, গতকাল রাত্রে আপনি এই সময় যখন আগুন লাগে, যখন বিস্ফোরণ হয়, এসেছিলেন? আমি ঘরে ঘুমাচ্ছি, সকালবেলা সকাল আমার চা খেতে এসেছি, তখন চকচক করে জলে হয়ে বাড়ি নদী পুলিশ যাওয়া শুনে তাও বলি যে কাঁদে কাঁদে তারপরে এই যে এদের ব্যবসা চলতো এভাবে, এই পরিণতিটা যে একদিন হতো সেটা আপনারা মনে মনে ভাবতেন? না, আমি কিছু জানি কিছু তাও আমি চোখে জল চলে এলো। তাহলে এইসব দৃশ্য দেখে এইসব বাড়ির মধ্যে মেয়েরা কেঁদে কেঁদে যাচ্ছে, আসতে এদের আত্মীয় স্বজন তো আছে, এদের কাঁদছে কেঁদে কেঁদে যাচ্ছে। এদের পরিবারকে চিনতেন না? না, এবার এই সময় বলে সেটা আমরা হুঁশিয়ারি এবার আমার হাত কাজ শিখেছে ওই কথা।
আরো বহু ছেলে কাজ শিখেছে বৈশাখের ছেলেরা, এই পর্যন্ত জানি আমি, তারপর কিছু জানি না। এই যে সকাল থেকে এখানে নাওয়া খাওয়া ভুলে বসে রয়েছেন, কেন? দেখতে এসছি যে এই ছেলেগুলো আমার এত কষ্ট করে মেহনত করে মেশিনে কাজ শিখেছি আমি, কিন্তু আমার সেই চোখের জলের দামটা এরা দিল না। আজকে সেই চোখের জলের দাম এই হলো, এইসব নমুনা ঘর ধরে গেছে। বলুন এবার আপনি বলুন। অর্থাৎ আজকের এই ছবিটা যারা এখানে রয়েছেন, যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, তারা শুধুই এই বাড়ির দিকে তাকিয়ে রয়েছেন আর ভাবছেন যে সত্যি পরিণতিটা বোধহয় এটা হওয়ার ছিল না। একই পরিবারের 8 জনের মৃত্যু এবং 3 জন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। এই খবর সত্যি নাড়িয়ে দিয়েছে। বাজি বিস্ফোরণের ঘটনা এ রাজ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘটতে আমরা দেখেছি, কিন্তু একই পরিবারের 8 জনের মৃত্যু, ময়নাতদন্ত তাদের চলছে কাকদ্বীপ হাসপাতালে। এবং আমাদের প্রতিনিধিরা গতকাল বলছিলেন যখন দেহগুলো বের করা হচ্ছিল তখন দলা পাকানো অবস্থা ছিল। মর্মান্তিক, সত্যি মর্মান্তিক, নির্মম পরিণতি। আমরা এই খবরের দিকে নজর রাখবো, কারণ আজ ফরেন্সিক টিমেরও এখানে আসার কথা। প্রতি মুহূর্তের লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরছে নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি ঘটনাস্থল থেকে সরাসরি।